हिदायत पे हम गरीबों के आका पे बेहद दुरूद हम फकीरों की सरवात पे लाखों सलाम मुस्तफा जाने रहमानुल्लाहर मोहब्बत নাই। গতিকে ওয়াজ কমিটির উদ্যোক্তা যারা আছেন, ওয়াজ কমিটির সদস্যবৃন্দ যারা আছেন, আমি অত্যন্ত আনন্দিত এবং যত ওয়াইজ সাহেবান আসবেন সবাই আনন্দিত হবেন যে আজকের এই যে সবার জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কিয়ামতের দিন আল্লাহ তার রহমতের ছায়ার নিচে জায়গাতে শৈব বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজ কমিটির সদস্যবৃন্দ যারা আছেন আপনারা কিন্তু আমার সামনে আসলে একটু ভালো হয়, আমি দেখতে চাই যে কিভাবে ত্যাগ স্বীকার করেছেন। ওয়াজ কমিটির সদস্যবৃন্দ যারা আছেন আপনারা একটু আমার সম্মুখে আসেন, আসেন আপনারা, কোনো অসুবিধা নেই, কোনো ডর নেই, কোনো ভয় নেই। পড়ো দুরূদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সামনে مولانا محمد وعلى آله আসুন আসুন ওয়াজ কমিটি যারা আছেন পিছনে নয় আমার সামনে আসুন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। সম্মানিত হাজিরিন, আমি যেখানে যাই যাওয়ার পরে দেখা যায় এই ওয়াজের জন্য যারা দৌড়াদৌড়ি করে বেশিরভাগ খাড়া দৌড়াদৌড়ি করে, যুবক সমাজ খাড়া দৌড়াদৌড়ি করে। এজন্য আল্লাহর হাবিব বলেন লাকাদ আ'নানিশ শাবাব, যুবকেরা কিন্তু আমি রাসূলুল্লাহকে সাহায্য করেছে। ওদিকে বড় ভালো শুভ লক্ষণ, এরা যদি চাইতো তাহলে হয়তো কোনো গানের আসরের ব্যবস্থা করতে পারতো কিনা, কিন্তু এই দিকে না গিয়ে আপনাদের সুপরামর্শের মাধ্যমে আজকে নবীজির মাহফিলের আয়োজন করলো। এই মাহফিল আয়োজনে আপনারা খুশ না বেজার? যারা বলেন খুশ না বেজার, আপনার হাত তুলে প্রমাণ দেন খুশ না বেজার। সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি বিশেষ করে আমার দাবি আছে, আপনাদেরও আমার উপর দাবি আছে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি সব জায়গায় উপস্থিত হইতে পারি নাই। যুবকেরা যারা আছেন আপনারা সামনে আসুন, কোনো অসুবিধা নেই, কোনো ডর নেই, কোনো ভয় নেই। যারা আজকের মাহফিলের জন্য পরামর্শ দিয়ে সাহায্য করেছেন, আপনাদের মধ্যে মুরব্বী যারা পরামর্শ দিয়ে সাহায্য করেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। যারা এই প্যান্ডেলের খাস করে সাহায্য সহযোগিতা করেছেন, আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। আর বিশেষ করে এই যুবক সমাজেরা অক্লান্ত পরিশ্রম করেছে, আপনারা তো দেখতেছেন। তবে আমি এই যুবক সমাজের কাছে আমি একটা আবদার রাখতেছি, সবাই সহ, এমনকি আমি সহ আজকে ওয়াজের মাহফিলের আয়োজন করার উদ্দেশ্য কি থাকে, আমাদের যে আমল যেগুলো আছে এগুলো একটু সুন্দর হবে, ঠিক হবে। সেজন্য তো আমি প্রত্যেক বছর এই হুসাইনিয়া মসজিদে অত্যন্ত ভালোবাসার সাথে আমাকে দাওয়াত দেন, আমি কিন্তু দাওয়াত গ্রহণ করি। কোনো সময় দূরে থাকলে একটু
লেটও আমি আসিয়া পড়ছি, কিন্তু আমার মধ্যে একটা দোষ, আমি কোনোদিন কোনো প্রোগ্রাম মিস করি না। আজকের প্রোগ্রামে অত্যন্ত আমি খুশি। আর যুবক যারা অক্লান্ত পরিশ্রম করে তারা যে মহফিলের আয়োজন করছে তাদের জন্য দোয়া দেওয়ারও প্রয়োজন আছে কিনা? আমি কিন্তু সেই যুবক সমাজগুলিকে আমি বলতেছি, আপনারা যা কিছু করেছেন আল্লাহ রাজি করার জন্য, আল্লাহর হবিব রাজি করার জন্য, আরো একটু যদি চেষ্টা করেন তাহলে নিশ্চয় রাসূলুল্লাহ আপনাদের উপর রাজি হবেন। করতে রাজি আছেন? তাহলে আমি আপনাদেরকে বলতেছি, আপনারা কিন্তু সুন্দরভাবে সুষ্ঠুভাবে 5 ওয়াক্তের নামাজটা আপনারা পড়তে লাগবে। রাজি আছেন? আমি বলছি না যে মসজিদে ঢুকিয়া তসবিহ নিয়ে, হাজারি তসবিহ নিয়ে দিন রাত বসে থাকবেন। আপনারা এই কথা বলবেন, বুঝবেন না। টাইমে টেবলে যখন সুযোগ পাবেন আপনারা নামাজটা পড়বেন। আর আপনারা মুরব্বী যারা আছেন আপনারাও কিন্তু উৎসাহ প্রদান করার দরকার আছে। আজকে যদি আপনারা এই ওয়াজের মাহফিলের কারণে বেশি নয় 100% নাও হোক, কিছুটা যদি আপনারা আপনাদের বাস্তব জীবনে আমলটা নিয়ে আসতে পারেন, তাহলে এই ওয়াজের প্রতিফলনটা আপনাদের জীবনের মধ্যে, এই ওয়াজের প্রতিফলনটা ঘটাইবেন, এই আশা রাখি। আর বারবার আমি অনুরোধ করতেছি, অনেক জায়গায় আমি যাই, মানুষ একটা মিথ্যা অপবাদ ওয়াজ কমিটির উপর উঠায়। মিথ্যা অপবাদ সব কিন্তু এক সমান নয়। অনেক জায়গায় মানুষ বলে যারা ওয়াজ করে তারা নামাজ পড়ে না। আপনাদের এলাকার কথা বলতেছি না, এটা অনেক জায়গায় মানুষ বলে, কিন্তু আসলে কথাটা সত্য কি মিথ্যা আমি জানি না, কিন্তু মানুষ বলে যারা ওয়াজ করে তারা নামাজ পড়ে না। আচ্ছা আপনারা বলেন তো, বাবার যদি আকিকা হয় না তাহলে ছেলের কি আকিকা হইবে না? জি, নমাজ যদি কেউ না পড়িয়ে থাকে জীবনের হয়তো কোনো দুর্বলতা থাকবে, কিন্তু আজ থেকে আমরা প্রত্যেক কিন্তু আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হইতে চাই, প্রতিজ্ঞা করতে চাই যে আগামী ফজর থেকে আমরা কোনোদিন আর জামাতের সাথে নামাজ মিস করব না। আপনারা রাজি আছেন? যুবকেরা যারা, আপনারা রাজি আছেন তো? আল্লাহর কাছে দোয়া করব, যখন যে মহফিলে যাইব তোমাদের কথা আমার মনে থাকবে ইনশাল্লাহ। আমি সবার জন্য, বিশেষ করে তোমাদের জন্য আমি দোয়া করব। এই আবদারটা আমার আপনাদের কাছে। আপনারা কিন্তু লজ্জা পাবেন না, লজ্জা পাওয়ার জন্য নয়, আমার দাবি আছে, এই জন্য আমি বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নেক আমলের তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বাড়িতে যত মা বোনেরা শুনতেছেন, আপনাদেরও আমলের কিছু ইসলার প্রয়োজন আছে, আপনারাও সংশোধন হওয়ার প্রয়োজন আছে। আস্তে আস্তে ইনশাআল্লাহ সংশোধন হবে। আর এই ওয়াজের মধ্যে কিন্তু আপনারা সততা বজায় রাখবেন। সততা। আমার গ্রামের মধ্যে আজকে দীর্ঘ 35 বছর থেকে ওয়াজের মাহফিলের আয়োজন হয়, ও কয়েকটা যুবক দরিয়ার আছে। এইভাবে আপনারা অনেক সমালোচনা শুনবেন, কেউ বলবে আর খাইয়া কাম নাই। জি, অনেক সমালোচনা আপনারা শুনবেন, কিন্তু কোনো ধরনের কোনো পরোয়া করবেন না। আল্লাহর হাবিব যখন ইসলাম প্রচার করেছিলেন কত ধরনের সমালোচনা, কিন্তু নবীজি ইসলাম প্রচারের মিশন কখনো ত্যাগ করেন নাই। এইভাবে আমার ভাইয়েরা, বদ্দিনীর যুগ, যে যুগে মানুষকে ইসলাম থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে, সেই সময় যদি এইভাবে প্রোগ্রাম করে যদি আপনারা ইসলামের শান মান যদি বাড়িয়ে রাখেন, তাহলে আশা করি আল্লাহর মহব্বত, নবীজির মহব্বত যদি অন্তরে থাকে, তাহলে আশা করি কিয়ামতের দিন আল্লাহর হাবিব টেনে টেনে নিজের শাফাত চাদরের মধ্যে ঢুকাইয়া জান্নাতে প্রবেশ করাইবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে নিয়ে আমি আল্লাহর হাবিবের শানে আমি সালাম পেশ করে আমি দোয়া করে বিদায় নিব। ইয়া নবী সামনের দিকে অগ্রসর, ইয়া রাসূল মুস্তফা জানে রহমত পেলা কো সালাম শমে हम यहाँ से पुकारे वो मदीने सुने
से क़ुव्वत समाअत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में डाल दी क़ल्ब में अज़मत मुस्तफा सईदी आला हज़रत पे लाखों सलाम मुस्तफा लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे को सलाम शम्अ बज़ में हिदायत पे लाम शम्अ बज़ में हिदायत पे या नबी सलाम अलैका या रसूल जुरे या हबीब सलाम अलैका नबी गो दया करिया मिलादे हाजिर হইয়া দেখাও না পর্দা ওঠাইয়া দেখিব নয়ন বরিয়া ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা নবীজি নূরেরি পয়দা সেই নূরে জগত জালা নবীজি কাবার কাবা আশিকদের গলার মালা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান মুহাম্মাদিয়া